গত শুক্রবার রাতে চাঁদা না দেওয়ায় কুষ্টিয়ার দৌলতপুর এলাকার গাড়ি ব্যবসায়ী সানজিদ রানাকে মারধর করে সন্ত্রাসী জব্বার ও তার বাহিনীর সদস্যরা। পরে হামলা চালানো হয় ব্যবসায়ী সানজিদের বাড়িতে। এ সময় বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণলঙ্কার সহ লুটপাট করা হয় মূল্যবান জিনিসপত্র। পরে পেট্রোল ঢেলে করা হয় অগ্নিসংযোগ। এরপর থেকে প্রাণভয়ে আত্মগোপনে রয়েছে ব্যবসায়ী সানজিদ রানা। চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার। সানজিদের পরিবারের দাবি, সন্ত্রাসী জব্বার বাহিনীকে 10 লক্ষ টাকা চাঁদা না দেওয়াই ঘটিয়েছে এমন ঘটনা। চাঁদা চাইছে হলো, এখন গাড়ি চাইছে হলো। আমার ছেলে বলেছে গাড়িকে তো কে কামে দিব, আর টাকা তো কে কামে দিব, আমি ইনকাম করি ভাত খাই। ওইখানে এক বাড়িতে মাসানে বসছিল, আর যাই আমার ছেলেকে মারছিল। কালকে দোকানে ওকে পাইছে একা, পাওয়ার পরে বলেছে যে টাকা দিলি নাকি জানে, ও বলেছে তোকে টাকা কি জানি দেবো, তো কিসের টাকা দেবো তোকে, এই কথা যখন বলার পরে ওকে দুইটি ঘুষি মারিছে। আইসি গেটের উপর দিয়ে টপকা আইসিছে, আইসি গাড়ির তালা ভাঙিছে, গেটের তালা ভাঙিছে, ভাঙার পরে ওইখানে পেট্রোল মারি আগুন ধরা দিয়েছে। দেওয়ার পরে ঘরের মেন গেট ভাঙিছে, ভাঙার পরে ঘরের দরজা ভাঙিছে, সোনা গহনা ছিল সেগুলোও নিয়েছে। রাব্বার, রফিক আর ওই পাড়ার সহায়তা হয়েছে রাজ্জাক, সাইফুল, মইদুল। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে সানজিদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল জব্বার বাহিনী। চাঁদা না দেওয়ার কারণেই তারা ঘটিয়েছে এমন নির্মম ঘটনা। এতে চরম আতঙ্ক বিরাজ করছে এলাকায়। চাঁদা দেয়নি, সেজন্য বাড়িতে আগুন নাকা দিয়েছে, দিয়ে বাড়িটা সব লুটপাট করে নিয়েছে। মেন গেট ভাঙছে, ঘরের দরজা ভাঙছে, এখানে অনেক টাকা ছিল, এরপরে সোনার গহনা ছিল অনেক মেয়েদের, এগুলা তারা লুটপাট করে নিয়ে চলে গেছে। পুলিশ বলছে, বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন তারা। এলাকায় আইন শৃঙ্খলার যাতে অবনতি না হয়, আমি সহ স্থানীয় আমার পুলিশ প্রশাসন সেখানে সার্বক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। ক্ষতিগ্রস্ত সানজিদকে বলা হয়েছে যে এই বিষয়ে মামলা দায়ের করার জন্য। উনি মামলা দিলে আইনগত প্রসেস গ্রহণ করা হবে এবং তার যথোপযুক্ত আইনি সহায়তা প্রদান করা হবে। চাঁদা দাবি ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসী জব্বারকে প্রধান আসামি করে দৌলতপুর থানায় ব্যবসায়ী সানজিদ রানা এজাহার জমা দিলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।